এই যে বিপদ আপদের সময় আমার কাছে মানুষ আয় কিসের জন্য আয়? আমি এসে বিপদের বন্ধু, টাকা চাইলে সাথে সাথে দিয়ে দিই আর কোন সময় মতো দেওয়ার লেগে সময় মতো কেন দেয় না? উস্তাদ এইতে গামছার মতন টাইট দিলে টাকা দিব, আপনি টাইট দেন না টাকা দেন না। তাই নাকি? এদিকে 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 এই কথাটা আগে কেন করলি না যে টাইট দিতে হইব? উস্তাদ এইবার মতো ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। কিন্তু উস্তাদ আপনার সমস্যা আছে, যারা তারা আপনি টাকা দিয়ে দেন, ফেসটা দেখে আপনি বুঝতে পারেন না যে কে টাকা দিব আর দেবো না। এই যে একটা কথা কইলি, চেহারা, এই চেহারা দেখলে আমি কেমনে কমু যে কে ভালো আর কে খারাপ, কে শালার পুত আর কে হালার পুত? উস্তাদ কেন ভাত আছে না দেন, একটা চাপ দিয়েই বোঝা যায় ভাত সবগুলো হয়ে গেছে। এইরকম ভাবে দেখবেন, একটা চাপ দিবেন বুঝবেন যে টাকা দিব কি দিব না। এই যে তুই মাঝে মাঝে দু একটা কথা কস না, ওই দু একটা কথা আমার কাছে অনেক ভালো লাগে। এই কারণে তো তোর আজকে কত সুদের আমার লাগে রাখছি, তোরকে আমি সারি না আর সারমো না। এখন থেকে মানুষ চিন না, তারপর টাকা দিতে হইব। আর আমি যদি না চিনি, তুই চিন না, তারপর আমার কবি টাকা দিন না। উস্তাদ আমি প্রতিবাদ বিকল্প বাদ দিয়ে রাজার কাছে টাকা পাবো না, টাকাটা চান দিব, সে সুদ না দিক আসল তো দিব, তাই না? চলেন চলেন ঠিক আছে। চলেন। এত সুন্দর মাইয়া এই গ্রামে তো আগেও কখনো দেখি নাই। উস্তাদ এটা ফরেনার। এই এলাকায় ফরেনার থেকে সুন্দর। আর তাছাড়া এই গ্রামে প্রত্যেকটা বাসায় হাইটে হাইটে শুধু টাকা লাগাই। কি সুন্দর মাইয়া তো আমি আগে থেকে কখনো দেখি নাই। উস্তাদ আপনার চোখ থেকে নিচে উপরে চেনা দেখেন কেমনি? এই সময় কেউ সব কথা বলে? উস্তাদ চলেন, টাকা দেবেন না? চলেন। উস্তাদ এদিকে তো, টাকা এদিকে, চলেন। ওদিকে না, চলেন। এ মায়া পরি কমলা, আমি একটু বাইরে গেলাম, বাড়ি ঘর দৌড় দিকে খেয়াল রাখো। এই যে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সালামটা তো খুব সুন্দর করে দিছো, টাকাটা সুন্দর মতো দেওয়া জানা। আর কত ইসলামি করবা? আরে ভাই, এটা আপনি কেমন কথা বলেন? আমি কি টাকা নিয়ে ইসলামি করি? আপনি তো জানেন না, প্রতিবার আমি টাকা না টাইম মতো আপনার দিয়া দিই, সুদে আসুন দোনোটাই। কিন্তু এবার আমার ধানগুলো বড় হয়ে গেছে, এই যে আর 2-3 দিনের মধ্যে ধানগুলো কাটবো। ধানগুলো কাটা শেষ হলে এই ধানগুলো বেচে আপনার টাকাটা আমি আগে দিয়ে দেবো। উস্তাদ একদম মিশা কথা, এরকম ডেট 3 বার নেছে বুঝছেন, 6 মাস হয়ে গেছে এখন টাকা দেয় না। এই আর কতদিন ডেট দিবেন জিজ্ঞাসা করেন তো। তাই মিয়া দুল্লা পাল্লা কথা বলেন কে? এই পর্যন্ত ভাই লোক যত লেনদেন হয়েছে সবগুলো একদম সলিড ছিল। এবার হয়তো আমার একটু দেরি হয়ে গেছে গা, কিন্তু পরের বার আর দেরি হইব না। এবার ফসলটি আমি বিক্রি করে আমি সাথে সাথে দিয়ে দেবো। শোনো, এই এলাকার মধ্যে আমি হচ্ছি একমাত্র প্রতাপশালী। আমি তো শুধু তোমার একা টাকা দিই না, আরো কত কত গরিব মানুষ আছে, এগো টাকা দিতে হয়। এগো কাছ থেকে নিয়ে আরেক গরিব মানুষে দিতে হয়, তার থেকে নিয়ে আরেক গরিবের দিতে হয়। মানে আমি তো সে গরিবের বন্ধু, একজনের কাছে নিয়ে তো আরেকজনকে তো আমার দিতে হয় নাকি? হ্যাঁ আমি জানি আপনি গরিবের বন্ধু, মানুষের উপকার করেন, কিন্তু আপনি যে সুদের ব্যবসা করেন এই কথাটা তো একবার কইলেন না। আপনি তো টাকা নিয়ে আমরা উপকার পাইছি, এটা ঠিক আছে, কিন্তু সুদের ব্যবসাটা যে করেন এটা তো মানুষের কাছে করা দরকার। শোনো, এবারকার মতো ছাড় দিলাম, যা যা কইছি সবকিছু মাথায় রেখো। সময় মতো আমার বাড়িতে টাকা পৌঁছাই দিও, নয়তো তোমার যে দান গোড়া থেকে কাইটটা পুষ্কুনি বানাই ছেড়ে দেবো। না ভাই, এবার আর মিস হইব না।
টাকাটা টাইম মতো দিয়ে আসুন, আপনি টেনশন করেন না। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওস্তাদ, আপনি যে কইলেন যে সময় মতন টাকা পয়সা দিয়ে দেয়, আর এখন দিতে পারে না কেন জানেন? কেন? এখন তিনটে বিয়া করছে। এবার তো 3টা বউ। হ্যাঁ, হ, আরেকটা করবো। আরেকটা। হ, নেক্সট কোন দিকে যাবো? এদিকে চলেন। খারায় না ফিকা ডাক দে। ডাক দিব? দে। ওই মন্টু মিয়া, মন্টু মিয়া, এই বাড়িতে আছো নাকি? এদিকে আসো, মন্টু মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিপদের কথা কয়ে তো টাকাটা ঠিকই নিয়ে গেছো। এখন তো সময় পার হয়ে গেল। আমি তো মনে করছিলাম টাকাটা আমার বাড়িতে যায় দিয়ে আসবা, কিন্তু আমারই তোমার বাড়িতে আসতে হইলো। টাকাটা দাও এবার। ভাই বিষয়টা হয়েছে কি, আপনার টাকাটা আমি ঠিকই ম্যানেজ করে রাখছিলাম। হুট কইরা ওই যে আমার বোন যে শহরে পড়াশোনা করে, হ্যাঁ বাড়িতে আইছে। আপনার টাকাটা দেয়া বাজার সদাই কইরা ওর একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য টাকাটা খরচ করে ফেলছি। আপনি আর কয়টা দিন অপেক্ষা করেন, আমি যেমনি হোক টাকাটা মিলায়া আপনি বাড়িতে দিয়াম। অপেক্ষা করেন, আমাকে টাকা না দিয়ে ওনার বোনকে ভালো মন্দ খাওয়াচ্ছে, কিছু বুঝলেন উস্তাদ? শোনো মিয়া, টাকা যখন নিচ্ছ তখন তো এত আমার বলো নাই। আর এখন তুমি বলতেছো মামুরে খাওয়াইছি, খালুরে খাওয়াইছি, চাচারে খাওয়াইছি, বুইনারে 14 গোষ্ঠীরে খাওয়াইছি। এগুলা করলে তো আমার কাছে চলবো না। শোনো মিয়া, তুমি জানো না যে আমি টাকা দিয়ে টাকা কামাই, এই টাকা নিয়ে আমি আরেকজন উপকার করবো। আর সেই টাকা যদি তুমি আটকায় রাখো তাহলে তো অবস্থা ভালো হইব না, এতে বিপরীত হয়ে যাবো। শোনো, তোমার 7 দিনের টাইম দিয়ে গেলাম, এর মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে সুদে আসলে টাকা উঠামো তো উঠামো, তার মধ্যে দরবার বসামো। ভাই বিচার আচারের দরকার নাই, আমি তো আসলে মহল্লার মধ্যে থাকি। যদি মানুষ জানতে পারে যে আমি সুদে টাকা এনে আমি আমার বোনরে পড়াশোনা করাই, তাইলে আমার আর আমার বোনের ইজ্জত সমান কিছু থাকবো না। আপনি কাউরে কিছু বলার দরকার নাই, আমি যেভাবেই হোক টাকাটা গুছায়া আপনার বাড়িতে যাই দিয়াম। আইছে তার মান সম্মান, টাকা সময় মতো দিতে পারে না, আবার মান সম্মান নিয়ে আইছে। ভাই আপনি আর চিল্লাচিল্লি করেন না, আমি যেভাবেই হোক টাকা গুছায়া আপনি বাড়িতে যায় সময় মতো দিয়াম। কথাটা যেন মনে থাকে। মনে থাকে। আচ্ছা, কায় সুদ আবার কেমনে জারি দিয়ে গেল, আজকে বিপদে পড়ছি দেখিয়া সুদ করে আমার জারি দেয়। ক্ষেতের মধ্যে এত পানি দিলাম, এত সার দিলাম, তাও ক্ষেতের অবস্থা এত সুবিধা দেখতেছি না। এই যে লাউ গাছ দিয়ে লাগাইলাম, লাউ অর্ধেক হওয়ার পরে অর্ধেক জোরে যায়, আবার ইন্দুরেও কাটে। এই যদি হয় অবস্থা, তাহলে ফসল তুলবো কেমনে, আর আমি মানুষের ঋণ দিব কেমনে? আবার এই দিক দিয়ে সুডু বানাইছে শহরতে, এর জন্য ভালো মন্দ বাজার সাজার করতে হইব। ভাইয়া, ভাইয়া, তুমি এখানে? তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। সারাদিন মাসে পড়ে থাকলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? আরে পাগলি, রান্না হয়েছে ভালো কথা, তুই খায় নিতে, তুই আবার রোদের মাঝে আইসিস কি লেগে? রোদরে কালো হয়ে যাবি না? ভাইয়া তুমি যে কি বলো, চলো বাড়ি চলো, 2 ভাই বোনে মিলে একসাথে ভাত খাবো। অনেকদিন পরে আমি ঢাকা থেকে আসছি, আমি কি একা খাবো তোমাকে রেখে? আরে বোন, তুই তো এখন বড় হইছস, কয়দিন পরে তোর বিয়া দিমু, টাকা পয়সা দরকার আছে না? আর হাতে আমার বেশি একটা কাজ নাই, অল্প কিছুক্ষণ লাগবো, হাতের কাজটা শেষ করে তারপরে আইতেছি। হয়েছে তোমার লেকচার থামো, এবার চলো তো খাইতে চলো। আহো তো, আহো, খায় নাও আগে। মন্টু মিয়া, মন্টু মিয়া, মন্টু মিয়া।
আপনারা কারা? আমাদেরকে তুমি চিনবা না। তোমার নাম কি? আমার নাম টুম্পা। টুম্পা? খুবই সুন্দর নাম। তো মন্টু তোমার কি হয়? আমার ভাইজান হয়। আচ্ছা, তোমার ভাইয়া হয়? এই আমার ভাই ডাক দাও, ডাক দাও, মন্টু ডাক দাও। মেয়েদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতে হয়। মেয়েরা হচ্ছে মায়ের জাত, নম্রভাবে কথা বলতে হয়। জি। ঠিক আছে? জি। ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার ভাইকে একটু কষ্ট করে ডাইকে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ভাইজানকে ডাক দিয়ে নিয়ে আসতেছি। কিরে, এত সুন্দরী মাইয়া এই ভাঙা ঘরে থাকে আর আমি জানি না? আপনি জানবেন কেমনে? আপনার কইছিলাম না, আপনার চোখ তো নিচে উপরে না। কইছি না সব জায়গায় সব কথা কবি না। কিন্তু একটা জিনিস চিন্তা কর, এই সুদখোরে যদি এরকম সুন্দর একটা বউ থাকে, বিষয়টা কেমন হয়? বিষয়টা ভালো হয়, কিন্তু আমার তো বিয়ের বয়স নেই স্যার। কান্না পাত। উস্তাদ, মাসে কয়টা ইনকাম করস? 5,000 কে দেয়? আমরা দেন, তাহলে ইনকাম কার বেশি? আমাদের। তাহলে বয়সটা কি আমার হয়েছে? সেই দিক দিয়ে আপনার বয়স হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা এই অসময়? ওয়ালাইকুম সালাম। সময় মতো তো আর আপনি আমার বাড়িতে যান নাই, তাই তো আমি ওর সময় আপনার বাড়িতে চলে এসেছি। আর আপনার কাছে যে টাকাটা পাইতাম সেই টাকা দিতে হবে না, আরো 50,000 টাকা দিতেছি। এই দে তো। উস্তাদ, টাকাটা কি দিমু না নিমু? আমি কি বেশি? 50 দিমু না 1 লাখ দিমু? পুরোটাই দে। ভাই আপনি এগুলা কি কোন? আমার তো এখন আর কোনো টাকা পয়সা লাগবে না। আর আপনার এনতে যে টাকা আমি নিছি ওইটি তো এখন পরিশোধ করতে পারতেছেন। আরে আপনি টেনশন করেন কেন? আপনার টাকা দিতে হবে না। আপনার যে সুন্দর বোনটা আছে সেই বোনটাকে আমার হাতে তুলে দেন, এটাই চাই, আর কিছু লাগবে না। আপনার বোনটা তো অনেক ভালোবাসি আমি। না না ভাই, এইটা কখনো সম্ভব না। আমার বোনের আমি ঋণ কইরা, ধার কইরা, কষ্ট কইরা, নিজে পরিশ্রম কইরা বোনটার আমি শহরে পড়াশোনা করাইছি। তারে আমি ডাক্তার বানাবো, কিছুদিন পরেই তার রেজাল্ট দিব। তারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে, আমি আপনার কাছে তারে তুলে দিতে পারবো না। আপনার বাড়ি যদি না থাকে তাহলে থাকবেন কই? হ্যাঁ, আপনার বোনের কথাটা অন্তত চিন্তা করেন। না না ভাইজান, আপনি এটা করতে পারেন না। আমি আপনার টাকা পরিশোধ করে দিব। হেই, তোর সময় এখন তুই টাকা দিবি না তো তুই তোর বোনেরে আমার হাতে তুলে দিবি? আমি আমি কি করবো রে বোন? আমি তো ওনার কাছ থেকে টাকা নিয়ে আসছি, টাকাটাও সময় মতো দিতে পারতেছি না। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। ভাইজান, এই অল্প কিছু টাকার জন্য তুমি মানুষের কাছে অপমানিত হবা? আমার যদি ওনারে বিয়ে করলে তোমার ঋণ শোধ হয়ে যায়, আমি তাই করতে রাজি ভাইজান। না না না, তুই এগুলা কি করতেছস? তোরে আমি শহরে পড়াশোনা করাইয়া এত বড় স্বপ্ন নিয়া তোর আমি বড় করছি, আর তোর স্বপ্নটা তুই এভাবে নিঃশেষ করে দিস না। তুই কিছু ঋণের টাকার জন্য এরকম একটা সুদকুর লোকের বিয়ে করতে পারিস না। ভাইজান, তোমার সম্মানের কাছে আমার ক্যারিয়ার কিছুই না। আমার ক্যারিয়ার থেকে তোমার সম্মান অনেক বেশি। আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি আপনার বিয়ে করতে রাজি। উস্তাদ, কাম তো হয়ে গেছে। তাহলে আর সমস্যা কই? কোনো সমস্যা নাই। এখন ডাইরেক্ট মার্কেট থেকে কাজে পিস। চলো। আরে একটু তাড়াতাড়ি হাঁটো না, সন্ধ্যা হয়ে গেল তো। আমি আর হাঁটতে পারবো না।
তোমার পায়ে তো চাকা লাগানো আছে, আমার পায়ে চাকা লাগানো নাই, গাড়ি নিয়ে আসো। আরে বাবা, মাত্র তো কাজ অফিস থেকে আসলাম, মেন রোড পর্যন্ত যেতে দাও, তারপর গাড়িটা নেই। যেমন করতেছো মানুষ দেখলে তো মনে করবো যে তোমার হাইজ্যাক করে নিয়ে যেতেছি আমি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। মানুষ কাজী অফিস থেকে ডিরেক্ট গাড়িতে উঠে, তুমি আমাকে হাঁটায় নিয়ে যাচ্ছ, মনে হচ্ছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ। কি মুসিবতে পড়লাম রে বাবা, কি বউ নাকি দরজাল? উস্তাদ, মুসিবত তো আমি ঠিক করতে পারি। গাড়ি নিবি? উস্তাদ, সারা জীবন আপনি মানুষের উপকার করছেন, আজকে না আপনার একটু উপকার করি। উপকার? তুই আমার উপকার করবি? আমি আরো সারা গ্রামের উপকার করি, আর তুই করবি আমার উপকার? কি উপকার কত? উস্তাদ, তাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, দেখা। ঠিক আছে, এই যে এই, তুই আমার বিয়ে করা বউরে তুলে নিছিস কেন লিখা? উস্তাদ, আমি যদি গাড়ি না হয়ে আপনার বউ না নি, আপনার বউ গুম যাইবো না। আল্লাহর ফতলা করছি কিরে, বিয়েটা করছি মাত্র, আমি কুলে নেবো তা না, আল্লাহর ফতলা কুলে নেবো রয়েছে। উস্তাদ, বিড় বিড় করে কি কন? না, কিছু কই নাই। ল তুই কুলে নে, তোর তো ভাবি সুযোগ পাইছিস, আমার লাগে। তো চলেন। আরেটা বলি কি হইতাছে? আমার বউ, এই সুদ করে বউ সুদ করে পেঁয়াজ নিয়ে যেতেছে। এই খারা, উস্তাদ, আজকে আপনার কি ওরাটা উপকার করছে দেখছেন আপনি? কি উপকারটা করলি? এই যে কাজী অফিস থেকে বাসা পর্যন্ত 5,000 টাকা সর্বনিম্ন গাড়ি ভাড়া লাগতো, সেখান থেকে 1 টাকাও লাগে নাই। এটা হচ্ছে উপকার। আমি কি দিবেন দেন। যে তুই অনেক কষ্ট করছস, এই নে তোর এখন, এটা তোর হাত খরচ। 1,000 টাকা। উস্তাদ, এই পর্যন্ত আপনার কাছে যে কয় টাকা বেতন পাবো, তার সাথে এই টাকাটা রেখে দেন। সময় মতন লাভ আর উসুল 1 লক্ষ নিয়ে দেবো। আমার কথাই মনে হয় আমার ফেরত দিল। বউ, এলে যে দাঁড়ায় আছে কেন? চলো কোথায় যাব? বাসর ঘরে। কিসের বাসর ঘর? কিসের বাসর মানে তোমার আর আমার? বাসর? তোমার সাথে আমার বাসর? কখনোই না। যেদিন আমার মতো তোমার বয়স হবে সেই দিনই তোমার সাথে আমার বাসর হবে, এর আগে না। আমি কি খাল কেটে কুমির আনলাম? কুমির কেটে খাল করলাম? তুমি এখানে তোমার মতো করে থাকো, আমি আমার রুমে যাই। তোমার মতো তুমি থাকবে, আমার মতো আমাকে থাকতে দাও, ঠিক আছে? এই শোনো, আমার ড্রেস লাগবে, ড্রেস কোথায় দিয়ে যাও একটা। ইয়া করে দরজা নিয়েছি। আশিক ভাই, আমার উস্তাদ কোনো কাম করলো? কেন ভাই, কি করছে? উস্তাদের সুদের টাকা সুন্দরী বভিয়া, আমি উস্তাদের দ্বারে এই কবর থেকে কাম করতো, আমার কোনো কিছুই করলো না। এইবার আমি উস্তাদের তা প্যান্টের ব্যবস্থা করব। উস্তাদটা ফোন। হ্যালো উস্তাদ, আপনি প্রত্যেক দিন চা খান, আর আজকে এসে চা না খেয়ে বাসায় চলে গেছে। আমি আশিকের দোকানে বসে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, গরম গরম দুধটা খাইয়ে আপনি বাসায় যে ঘুম দেবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আশিক ভাই, আর দুধ চা বানান গরম গরম, আমার উস্তাদ আসতেছে।
এটা কোনো কাম করছেন আপনি? কি উঠছি? এই মাথায় কি মুকুট কেন? আরে তুমি ভাবে কল দিস, আমি তো রানিং চলে আইছি। আচ্ছা ঠিক আছে, এই চাটা খান। চাও রেডি? চাও রেডি, সব ফাস্ট। ওস্তাদ, আমার মনে হয় কি আপনার মাথা একটু বেশি গরম না? চাটা খান, মাথাটা গরম কাটিয়ে যাবো গা, তখন আস্তে ধীরে ঘুম আসবে। ওস্তাদ, তোর এখনই ধরলো। এখন দোস্ত ওস্তাদ। যা চালো আমি। কই গেল? আপনি কি বয়ে থাকবো নাকি? তার মধ্যে আমার আজকে বাসর ঘর না, এটা তো বসে থাকা যাবে না, তাহলে তো আর আইবো না। এই যে কাপ। আরে ভাই রাখেন 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 রাখেন। কি হইলো? দেখো কত সুন্দর একটা রেস্টুরেন্ট, আজকে এখানেই আমি ডিনার করব। এই জায়গায়? হ্যাঁ অনেক সুন্দর রেস্টুরেন্ট, দেখো। নামক আরে ভাই কি ব্যাপার, তারপর ভাড়া দিয়ে দেন। ভাড়া দিই নাই? ইসে ভাই, সুন্দরী বউ নিয়া খুব পেরে আছি ভাই, কোন কি করতেছি না করতেছি আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। এই এদিকে আসো। কি হয়েছে, এত চিল্লে গেছো কেন? কিছু বুঝো না? এই যে ড্রাইভার এখন টাকা দিতেছে, টাকা দিম কই থেকে? তোমার তাড়াহুড়া করে না, মানে বিক্রয় খেয়েছি, আমি টাকা দিতে পারতেছি না। এ ভাই এত কিছু না বললা, আপনি আমার ভাড়াটা আমার দেন, আমি এখান থেকে চলে যাই, নাহলে কিন্তু মিটার আমার ভাড়া বাড়বে। আচ্ছা ভাইয়া, আপনি আমার হাজবেন্ডের থেকে টাকা পাবেন তো? ও আপনাকে টাকা দিয়ে দিবে, আমি যাই। এই এই ভাই, ভাই বিশ্বাস করেন আমার কাছে একটা টাকা নাই। এই সুন্দর বউর জ্বালায় আমি যে কখন কি করতেছি না করতেছি আমি কিচ্ছু বুঝতেছি না, আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে ভাই। সে বুঝে ভাই আমার ভাড়া ভাই ভাই বিশ্বাস করেন আমার কাছে একটা টাকা নাই, বুঝছেন ভাই? ভাই আপনার দিকে মনে হয় ভালো মানুষ হইতেছে, যাই হোক আমার বিপদে পড়ছেন। ভাই সমস্যা নাকি? আপনার নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিব পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়াটা আমার বিকাশে তাড়াতাড়ি ফাটা দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সুন্দরী বউর বাচ্চা, আমি এমনি তো অনেক ভালো ছিলাম, তোর বিয়ে কইরা আমার মাথা পুরো জ্বালা ফালা হয়ে গেছি, আমি পুরো অসুস্থ হয়ে গেছি। তোর বাসায় নিয়ে দেখতেছি আমি। এই শোনো, তুমি আসার পথে যা শুরু করছো না, আমার একদমই ভালো লাগতেছে না। তুমি এখনই কাপড় চোপড় সব গুছাও, কালকে বের বাসায় চলে যাও। আমি বিয়ে করছি কি আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য? আমি সংসার করার জন্য বিয়ে করছি। আমার তো মনে হয় না তুমি সংসার করতে চাও। তুমি যদি সংসার করতে চাইতা আজকে যা কিছু করছো এটা আমি একদমই দেখার জন্য প্রস্তুত আসলাম না। আজ একটুর জন্য বেঁচে গেছি, যত সবাই মিলে আমার মাইরা উনি লাশ ফেলাই দিত। এই শোনো, তোমার কাপড় চোপড় জাগস আছে সব কিছু এখনই গুছাও, কালকে আমি তোমার বাইরের বাসায় দিয়ে আসবো, বুঝো নাই? আর আমি এখন বেডরুমে যেতেছি, আমার একটু পরিমাণ ডিস্টার্ব করবে না, বলে দিলাম। যান যান, আমি এত সহজে এই বাসা থেকে যাইতাছি না। আপনার সোদের ব্যবসা আমি দেখাইতাছি, অপেক্ষা কর।